ব্যান্ডেল বাজারে ইডির অভিযান। সবজি থেকে চিনির দাম খতিয়ে দেখতে বাজারে বাজারে ঘুরল পুলিশ। চিনি থেকে পেঁয়াজ হাত দিলেই লাগছে ছাকা। বাজার করতে পকেটে টান মধ্যবিত্তের। এরই মাঝে অভিযোগ উঠছে কিছু অসাধু ব্যবসায়ীর কালোবাজারি, যাতে কোনো ক্রেতাকে ঠকিয়ে বেশি দাম না নেয় তা পর্যবেক্ষণ করতে বাজারে বাজারে ঘুরল চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চন্দননগরের বেশ কিছু বাজার, চুচুড়া, রবীন্দ্রনগর বাজার, শেওড়াফুলি বাজার এবং ব্যান্ডেল বাজারে অভিযান চলে। মুদিখানার দোকানে গিয়ে খোঁজ নেন কত দামে বিক্রি হচ্ছে চিনি এবং কার কাছে কত বস্তা চিনি মজুত রয়েছে। পাইকারি নিলে তার কাছে কত দাম নেওয়া হচ্ছে এবং খুচরো কত দামে বিক্রি হচ্ছে, প্রতিটি বিষয় খাতায় নোট করেন আধিকারিকরা। পটল 50, করলা 50, পেঁয়াজ পেঁয়াজ নেই তোমার কাছে? পেঁয়াজের দাম তো আমি জানি না পেঁয়াজের দাম কত। এই যে পেঁয়াজ বেচছি না তো। না, এখন এই যে পুলিশ আধিকারিক খানা দিল, কি বললো যে কম দামে বেচছো? হ্যাঁ, আমাকে দাম জিজ্ঞাসা করলো, খালি কোন সবজির কি দাম সেটা জিজ্ঞাসা করলো। আর কি বললো? আর কিছু বলেনি। আমাকে যেটা জিজ্ঞাসা করছে আমি সেটাই বললাম। সব খাতায় নোট করলো দাম? হ্যাঁ, খাতায় নোট করলো। মোবাইলে ছবি তুলে খাতায় নোট করলো। কি নাম আপনার? মানিক বণিক। তো জিজ্ঞেস করলো জ্যোতি হলো কি দাম বিক্রি করছেন, চন্দন কি দাম বিক্রি করছেন। স্টক কোথায় দেখলো? স্টক কত স্টক? এক দেড়শো স্টক। এখন তো বাজারের বছর খুব খারাপ আছে, মালের বাজার ডাউন, অত বিক্রি এখন বেচা কেনা এবছর আমি। আপনার তো আড়ত দিয়ে নিয়েছে? না, আমরা স্টোর থেকে আনি। খুচরো বিক্রি করো? না, আমরা পাইকারি গোটা আনি, গোটা দিয়ে। দাম বাড়ছে? দাম কোথায় বাড়ছে না, তো দাম কমে যাচ্ছে দিনকে দিন। আগে যে জ্যোতি আলু বিক্রি করেছিলাম আমরা কিছুদিন আগে 420 টাকা, এখন বেচি আমরা 370 টাকা সিট। চন্দন বেচেছি আমরা 620-30, এখন বেচি 600 টাকা। দাম কমে যাচ্ছে দিনকে দিন। না, কিছু বলে না, ওরা কাজ করুক না। যাদের অসাধু ব্যবসাদাররা ওরা ব্যবসা করে সকালবেলা বেরিয়ে চলে যাচ্ছে, ওদের জন্য ঠিক আছে, আসুক। আমার নাম হচ্ছে গোবিন্দ সাহেব। এসব দাম টাম জিজ্ঞেস করলাম, চিনি কত করে বেচছেন, কত করে কিনছেন, তেল কত করে বেচছেন, কত করে বেচছেন এখন? চিনি 68 টাকা বেচছে খুচরো। আর পাইকারি হলো? পাইকারি 66-65 বাজার আছে, যেটা আমরা আনছি। ওনারা তো বললেন যে বেশি দামে বেচা যাবে না, এরকম কিছু বললেন? না, ওনারা বলেন স্টক বেশি রাখবেন না, এই মুহূর্তে লিমিটেড স্টক রাখবেন। আমরা 1 বস্তা করে আনি, 1.5 বস্তা থাকে, কোনো সময় 1 বস্তা থাকে, মানে 8 বস্তা হয়ে গেলে আবার 1 বস্তা আনি। বলবেন চিনির দামটা তো 1 লাখের প্রায় ডবল। হ্যাঁ, ডবল হয়নি, তবুও 40% বেড়ে গেল। তো ঠিক হলো না জিনিসটা। এক্সেসিভ কোনো জিনিস বেড়ে গেলে তো অসুবিধা আছেই। তাতে তো চিনির বাজার যেহেতু অগ্নিমূল্য, অন্যান্য জিনিসে তো কম কিনছে মানুষ। কেউ কম নেই, চিনি বেড়েছে তো নকুলদানা, মিশ্রি, বাতাসা সব বেড়ে গেল তার সঙ্গে। তো ওদেরই চিনির প্রোডাক্ট। সামনেই তো পুজোর মরশুম, একটা বড় খুব লেগে গেল, প্রত্যেক জিনিসেরই প্রায় দাম বাড়া। কি নাম আপনার? আমার নাম মোহন আগরওয়াল। জিজ্ঞেস করলো আপনারা দিয়েছে? আমরা জিজ্ঞাসা করলো পেঁয়াজ কত বেচছে, আমি 50 টাকা কিলো, যেরকম আমরা কিনি আমাদের 46-47 টাকা কিলো কেনা পড়ছে, ভাড়া দিয়ে 50 টাকা কিলো বেচছি, পাল্লা 240, 35 এরকম বেচছি। আপনার কাছে সমস্ত বিলও ক্ষতি? হ্যাঁ, বিলও দেখলাম, দেখালাম আমাদের যেরকম কেনা, তো কিছু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি করি। কত স্টক আছে সেটা? এই তো আমার এই 10-20 খানা আছে, আর বেঁচে নিয়ে এসেছিলাম 30 খানা মতো নিয়ে এসেছিলাম, আর এই গাছে এই কটা। কি বলবেন পুলিশ এসে ওনাদের কাজ ওরা করছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। যেটা অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী আমাদের কাছে কি, আমরা তো ছোট বড় আলাদা কলকাতা, শেওড়াফুলি বড় বড় জায়গা মার্কেট, যেখানে আমরা মার্কেট ওইখানে দেখে বললে বুঝতে পারবে কিরকম বাজার। তাহলে ওরা যদি কম করতে পারে তাহলে কম হবে, আমাদের হাতে কিছু নেই। আপনার তো আড়ত দিয়ে কিনে আনেন, আড়ত দিয়ে কিনে গাড়ি ভাড়া 2 টাকা কিলো লাগে, দাগি বেরোয়, দাগি ফেলে দিতে হয়, বস্তায় 2 কিলো 2.5 কিলো দাগি বেরোয়। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ সরকার। আমার তো 66-50 কেনা চিনি, এখন 65 টাকা বেচতে হচ্ছে, দাম কমেছে 200 টাকা করে কাল থেকে। এবার কত কমবে দেখা যাক, বেশি নেই, আমার তো 4 বস্তা কেনা ছিল, এখন 3 বস্তা বেচি।
লস হয়ে গেল। লস হতেই থাকে। এবার যখন 48 থেকে 50 হয়েছে, আমার 2 টাকা তো আমারও ছিল আগেকার মালে, এখন ওই লসটা বেকআপ করতে হচ্ছে। এখন খুচরো কত করে দিচ্ছে? 65 কেজি কেজি, মানে 1 কিলো নিলে, ওর কম নিলে 66 টাকা। আর যদি বেশি নেয় কেউ পাল্লায় নেয়? বেচি না তো, পাইকারি বেচি না, খুচরোই বেচি। আধিকারিকরা তো এলেন আপনার, ও কিছু বলেননি, শুধু দাম জিজ্ঞেস করেছেন ব্যাস, আর কিছু এমনি বলেন। দাম কি নোট করলেন? হ্যাঁ, খাতা নিয়ে। স্টক কি দেখতে চাইলেন? স্টক স্টক বললো কটা আছে, আমি বললাম এই তো 3টে সামনেই আছে, বলছে ভেতরে, আপনি এসে যান ভেতরে দেখে নেন। আর আমার দেখতে দোকান বড়, পাইকারি তো নেই, আমার ছোট খুচরো ব্যবসায়ী না। আমাদের ধরে নেন এই 1 সপ্তাহে বা 8 দিনে 4 বস্তা করে চিনি আসে, সপ্তাহে ধরুন না। এগিয়ে 1 লাখে চিনির দামটা প্রায় ডবল হয়ে গেছে। ডবল, হ্যাঁ প্রায় ডবলই। প্রায় ডবল হয়ে গেছে, এটা তো কিছুটা হলেও তো সমস্যা। বিক্রি নেই তো, যে বেচা কেনা এই সপ্তাহে তো কিছু বিক্রি হয়নি, শুধু চিনির জন্য তো, মানে অন্য মালও বিক্রি হচ্ছে না। মুশকিল তো এখানে হয়ে গেছে, মার্কেট বহু খারাপ চলছে এখানে। আরো দোকানে জিজ্ঞেস করবেন, কাস্টমার একদম নেই। কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেট এইসব হাবি জাবি আছে, ওরা 60 টাকায় চিনি ছেড়ে দিচ্ছে। পুরো অর্ডারটা ওদের কাছেই চলে যাচ্ছে। কাস্টমার এবার একটা জিনিস দেখছে চিনিটা, অন্য জিনিস দেখছেন, আরো 10টা মাল নিচ্ছে, অন্য জায়গাতে পর্তা হয়ে যাচ্ছে না ওদের। কিন্তু আমাদের তো রোজকার কাস্টমার, একই কাস্টমার, রোজ একই মুখ দেখতে হয়। আপনাকে 60-এ দেবো, অন্য জিনিসে বেশি নিয়ে নেবো, ওইটা তো পারবো না। না, যেটা অনলাইন ওরা করতে পারছে। অনলাইনে আমিও গেলে চিনির দাম কম, এবার যেতে যেতে কি হয়, ওখানে আরো 2টো মাল কিনে নিই। ওই 2টো মালের তো অনলাইনে বেশিরভাগ মালের এমআরপি বেশি মার্কেট থেকে, একটু ছাড় দিয়ে দিল, কাস্টমার ভাবছে কম আছে, হয়ে গেল। কি নাম আপনার? সঞ্জয় আগরওয়াল। সঞ্জয় আগরওয়াল।